হে মাধব, প্রত্যেকটা দিন কিভাবে যে চলে যাচ্ছে বুঝতে পারছি না। প্রত্যেক দিনের সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। সময়ের সাথে তোমার নাম হৃদয়ে স্ফুরছে না। কি হবে জানি না। জীবনের অন্তিম সময় কেমন করে তোমার নাম নেব জানি না। প্রতিদিনের প্রতিটা সময় স্রোতের মতো বয়ে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ভজনে রুচি এলো না। কি হবে গতি জানি না। যেভাবে দিন যাচ্ছে এইভাবে কোনো একদিন কোনো এক সময়ে কোনো এক সময়ের স্রোতে শরীর ত্যাগ হয়ে যাবে। তোমাকে স্মরণ করতে পারবো কিনা জানি না। তুমি যদি কৃপা করে মোর হৃদয় মাঝে থেকে স্মরণ করবার ভক্তি দাও তবে সম্ভব হবে। রাজর্ষি খটাঙ্গ জানতে পারলেন যে তার আয়ুর আর এক মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে। তিনি তৎক্ষণাৎ সমস্ত জড়জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হয়েছিলেন। খটাঙ্গ নাম রাজর্ষি জ্ঞাত্বা ইয়ত্তাম ইহায়ুষঃ মুহূর্তাৎ সর্বমুৎসৃজ্য গতবান ভয়ম হরি। শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 2 অধ্যায় 1 শ্লোক 13। খটাঙ্গ মহারাজ জানতে পেরেছিলেন যে তার আয়ু আর এক মুহূর্ত অবশিষ্ট আছে। তাই তৎক্ষণাৎ জড়জাগতিক বিষয়ের চিন্তা থেকে সরে এসে ভগবত চিন্তা, ভগবত নাম স্মরণ কীর্তন করেছিলেন। কিন্তু আমরা তো খটাঙ্গ মহারাজের মতো নই, কিংবা পরীক্ষিত মহারাজের মতো নই। আমরা প্রতিটা দিন হেলায় কাটিয়ে দিচ্ছি, সময়ের সঙ্গে প্রতি শ্বাস অপচয় করছি। এভাবে একদিন শ্বাস চলে যাবে, কিন্তু শ্রীকৃষ্ণ নাম নেওয়া হবে না। তাই হে মন, অভ্যাস করো বারবার প্রতি শ্বাসে গোবিন্দ নাম নেওয়ার। প্রত্যেকটা শ্বাস ভীষণ গুরুত্বপূর্ণ। 100 শ্বাসের মধ্যে কোনো এক শ্বাস যে শ্বাস মৃত্যুর কারণ হতে পারে। তাই এক মুহূর্তের একটা শ্বাসই গুরুত্বপূর্ণ।